সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1। তো আজকের আমাদের অঙ্ক স্টার্ট হবে 3 নং অঙ্কের ঝ থেকে। 3 নং অঙ্কটা হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমরা আরো কিছু করেছি। তো আজকে আমরা 3 এর ঝ থেকে শুরু করব। কোয়েশ্চনটা হচ্ছে ax by cz ax by cz। সমাধানের ফার্স্টে কি করতে হবে, কোয়েশ্চনটা লিখে ফেলতে হবে। লিখার পরে সূত্র প্রয়োগের কথা চিন্তা করতে হবে, যেহেতু সূত্র প্রয়োগ করে হিসাবটা করতে বলা হচ্ছে, সুতরাং সূত্র প্রয়োগ কিভাবে হয় সেটা প্ল্যানিং করতে হবে। এটাকে আমরা রাখলাম, আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়, by cz। দেখো মাইনাস কমন নিলে এইগুলোর চিহ্ন চেঞ্জ হবে, এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। তুমি যদি বিপরীত ভাবেও চিন্তা করো, প্লাস মাইনাসে মাইনাস, by মাইনাসে প্লাস z, তার মানে বেশি কম কোনো কিছু লেখা হয় নাই, ঠিক লেখা হয়েছে। এখানে এটাকে আমরা x ধরলাম পুরোটাকে, এটা কিন্তু x মাইনাস a হয়েছে, আর হয়েছে x প্লাস x মাইনাস y, আর হচ্ছে x প্লাস y। হ্যাঁ, তুমি এটাকে ডিরেক্ট সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যেটা প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b বানাবো, আর এটা হচ্ছে a মাইনাস b বানাইলাম। সো এখানে কি হচ্ছে, এখানে কমন প্লাস কমন এলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা কি মডেলটা দাঁড়াইলো, মডেলটা দাঁড়াইলো a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, সূত্রটা যদি তুমি এখানে লিখো, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এইটা, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটা মাইনাস প্রথমে আছে a মাইনাস b, এটা a মাইনাস b, আর এটা হচ্ছে a প্লাস b। আগে পরে হলে সমস্যা নেই, গুণ সম্পর্ক থাকলে আগে পরে থাকতেই পারে। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেটে এসে যাবে a স্কয়ার, এটা তো a ধরা হচ্ছে টোটালটাকে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস এই মাইনাস b স্কয়ার, b মানে হচ্ছে by মাইনাস cz। ওকে, সো এখানে কি হচ্ছে, এটার স্কয়ারটা প্রয়োগ ঘটাই, a স্কয়ার মাইনাস a মাইনাস a মাইনাস, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করছে, সাইড নোট দাও যেতে পারে, না দিলেও সমস্যা নেই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জন্য এটা হচ্ছে b এর উপর স্কয়ার। এখন কি করা হলো, এটাকে ঠিক রাখা হলো। এখন এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, by স্কয়ার কে কি করে লেখা যায়, b স্কয়ার y স্কয়ার মাইনাস 2, একটু সাজিয়ে লিখলাম bc yz প্লাস c এর উপর স্কয়ার আছে, z এর উপর স্কয়ার আছে, c স্কয়ার z স্কয়ার। এখন মাইনাস, যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিতে হবে, a স্কয়ার x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস bc yz প্লাস এ মাইনাস কি হয়ে যাবে, মাইনাস c স্কয়ার z স্কয়ার। তাহলে আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পারছো। ঝ নাম্বার শেষ। তিনের নিয় নাম্বার অঙ্ক, 3a minus 10 3a minus 5, এটা হচ্ছে ইকুয়েশন। সমাধান কি, কোয়েশ্চনটা আমরা লিখব এখানে। তো সূত্র একটা লিখতে হবে এখানে, সূত্রটা হচ্ছে আমরা জানি এটাকে x, এটাকে x ধরলাম, আর এটাকে a, এটাকে b ধরলাম, x মাইনাস a আর x মাইনাস b, x মাইনাস a ইনটু x মাইনাস b। এটা সূত্র কি, এটা সূত্রটা হচ্ছে x স্কয়ার মাইনাস f প্লাস b ইনটু x প্লাস a। তাহলে
x মাইনাস a আর x মাইনাস b এর সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab। তাহলে এটার উপরে আমাদের এটা x মাইনাস a x মাইনাস b ধরে সূত্রের মধ্যে প্রয়োগ করতে হবে। 3a মাইনাস x কোনটা 3 এখানে x সুপার স্কয়ার থাকবে মাইনাস ab a প্লাস b a হচ্ছে এখানে 10 b হচ্ছে 5 a হচ্ছে 10 b হচ্ছে 5 x কত x হচ্ছে 3a রাইজে প্লাস a হচ্ছে 10 b হচ্ছে 5 ক্যালকুলেশন করো 3 3 এর গুণ দিলে 9 এর উপরে স্কয়ার মাইনাস 15 ইনটু 3a প্লাস 5 10 কত 50 9 স্কয়ার 3 15 45 a প্লাস 50 ঠিক আছে। তাহলে आंसरটা হচ্ছে 9 স্কয়ার মাইনাস 45a প্লাস 50 এটা হচ্ছে অঙ্কের आंसर। তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। এই নম্বর অঙ্ক 3 এর দুইটা অঙ্ক বাকি আছে, তাহলে 3 টোটাল শেষ হয়ে যাবে। পরবর্তী অঙ্কটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। কোশ্চেনটা হচ্ছে 5a প্লাস 2b মাইনাস 3c। 5a প্লাস 2b প্লাস 3c। তাহলে এটার সমাধান খোঁজার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট কোশ্চেনটা লিখবো তাই না। কোশ্চেনটা লেখা এখানে শেষ। এটাকে যদি আমরা a ধরতেছি বা না এটাকে x ধরো x, এটাকে যদি x ধরা হয় এটা x প্লাস a, এটা ধরলাম a, এটাকে ধরলাম b, x প্লাস a ইনটু x মাইনাস b। আচ্ছা এটা কি আমরা x প্লাস a আর x প্লাস b ধরতে হবে? যদি মিল থাকে তাহলে কিন্তু আমাদের a b ধরতে হবে না। এটাকে ওইভাবে ধরার প্রয়োজন আছে? অবশ্যই না, কারণ 3c 3c এখানে মিল আছে। তাহলে আমাদের ওই অঙ্ক x প্লাস a ইনটু x প্লাস b বা x প্লাস a ইনটু x মাইনাস b বা x মাইনাস a x মাইনাস b ওই সূত্রগুলো প্রয়োগ করার দরকার নেই। এটাকে যদি তোমরা টোটালটাকে a ধরো, এটাকে যদি a ধরা হয় তাহলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? আমি এটাকে একটু ব্র্যাকেট ইউজ করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a মাইনাস b আর এটা হবে কি রকম 5a প্লাস 2b প্লাস 3c, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো সূত্র হবে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সূত্রটা হবে স্কয়ার মাইনাস b স্কয়ার সাইড রুট দাও যেহেতু স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখন কি হলো, নতুন আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আর এটা মাইনাস 3 এর উপর স্কয়ার 9, 3 এর উপর স্কয়ার হবে 6 স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করো, 5 5 এ 25, 5 এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার থাকলে স্কয়ার প্লাস 5 গুণে 10, 10 দুগুণে 20 ab, 2 এর উপর 2 দুগুণে 4,
বি স্কয়ার মাইনাস 9 সি স্কয়ার। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে এটা। কোন দুটো প্রয়োগ করলে এখানে a plus b into a minus b মানে a square minus b square, আর একটা সূত্র হচ্ছে a plus b whole square, a square plus 2ab plus b square। এই দুটো সূত্রের মাধ্যমে তো এর অঙ্কটা সমাধান করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পারছো। তিনের লাস্ট অঙ্ক। তিনের লাস্ট অঙ্কটা কোশ্চেন হচ্ছে নম্বর ax plus by plus 5 আর এটা হচ্ছে ax plus by plus 3। সমাধান। ফার্স্ট কোশ্চেন লিখব ax plus by plus 5 into ax plus by plus 3। এরপরে যদি x হয় এটা a হয়, এটা হবে b। যেহেতু মিল নাই, আর মিল থাকলে আগের অঙ্কটার মতো হইতো x plus a plus b into a minus b, a square minus b square সূত্র ভালো হয়েছে। যেহেতু সেকেন্ড অংশটা মিল নাই, সুতরাং বোঝা গেল ওই সূত্রটা পড়বে না। কোন সূত্রটা পড়বে? তোমাদের টেক্সট বইয়ের 48 নং পেজের 4 নাম্বার সূত্রটা পড়বে। সেটা হচ্ছে x plus a into x plus b সমান কি x square plus a plus b into x plus b। ফাইন। এখন এটার প্রয়োগ ঘটানো যাবে ax plus by plus 5 into ax plus by plus 3। x হচ্ছে এই প্রথম অংশটা ax plus by whole square plus a হচ্ছে 3, b হচ্ছে a হচ্ছে 5, b হচ্ছে 3। 5 plus 3 x কত? x তো পিছনে আগে লিখলাম ax plus by। a এর মান কত? a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 3। তাহলে কি হইল? আবার একটা সূত্র পড়বে প্লাস হোল স্কয়ার s স্কয়ার প্লাস 2s a b প্লাস b স্কয়ার। তাহলে এখানে যোগ দিলে 8 হয় ax plus by 3 পাচ্ছে কত? 15। স্কয়ারটা করে নাও স্কয়ার x স্কয়ার প্লাস 2s ab x y একটু সাজিয়ে লিখে ফেললাম। স্কয়ারটা করলে হয় b স্কয়ার প্লাস 8ax প্লাস 8by গুণ দিয়ে দিলাম 8 দিয়ে প্লাস 15। এটা হচ্ছে অঙ্কের আনসার। আনসারটা হচ্ছে a square x square plus 2s abxy plus b square y square plus 8ax plus by plus 15। আশা করি সকলে বুঝতে পারছো। এর মাধ্যমে 3 নম্বর যে অঙ্কটা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় সেটা আমরা শেষ করতে পারছি। তাহলে আমাদের 3 এর কতটুকু শেষ হলো? ঠ পর্যন্ত, মানে ফুল শেষ। 3 নম্বর শেষ। এখন আসো 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে মান নির্ণয় করে আজকে এখানে ক্লাস শেষ দেব। a equal 4 কোশ্চেনটা হচ্ছে এরকম, b equal 6 এবং c equal 3। এত হলে 4
স্কয়ার বি স্কয়ার মাইনাস 16a বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে সমাধান কি আসবে? সমাধান দেওয়া আছে a4 b 6 এবং c 3 প্রদত্ত রাশি, যেটা কোশ্চেন দেওয়া আছে, যেটা মান বের করতে হবে। প্রদত্ত রাশির সমান 4 s স্কয়ার b স্কয়ার মাইনাস 16 ab স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। এখন এটার মধ্যে সূত্র প্রয়োগ করে ওটাকে আমরা কি করব? শর্ট করে ফেলবো। সূত্র কি করা যায়? 2ab স্কয়ার স্কয়ার কয়টা পেলাম? হিসাব করে 2 গুণে 4 a স্কয়ার b স্কয়ার হয় না, মাইনাস টুয়াইস এটাকে হয়ে যাবে a, আর b কত হবে? আগে বিটা রেডি করি। 4bc বর্গমূল করে নিলে যেটা আসবে, আর বর্গ করলে আবার ওটা আসবে। বর্গ করো 4 4 16 b স্কয়ার c স্কয়ার। ওকে, তো এটা কিভাবে আসলো? 4bc বর্গ করে আসছে এখানে, তার মানে তোমার কি আসলো? এটা b পেয়ে গেলাম। এখন তুমি একটু হিসাব করে দেখো তো বেশি কম কিছু লিখলে কিনা। এটা তো মিলছে, এটা তো মিলছে, এটা মিলাইতে গিয়ে 2 দুগুণে 4 4 4 16 a দুইটা দিয়েছে b স্কয়ার c, সুতরাং বেশি কম কিছু লিখে নাই, এটা ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। মানগুলো বসাও। এর মান কত? 4, b এর মান 6 মাইনাস b এর মান 6 আর c এর মান হচ্ছে 3। 4 দুগুণে 8 6 48 মাইনাস 3 4 12 6 12 72, বিয়োগ করলে কত হয়? 50 22 24 মাইনাস 24 স্কয়ার। তাহলে বিয়োগটা তোমরা করে নিবা, মুখোমুখি করে হচ্ছে 50 এর সাথে 72 কত? এখানে 50 থেকে 72 হলে 22, আর এখানে 2 হিসাব করলে 22 আর 2 24। তোমরা আলাদা করে হিসাব করে নিও। এখন 24 আর 24 গুণ দিলে কত হবে? 4 4 16 হাতে হলো 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8 2 দুগুণে 4 6 7 576। তাহলে এটাকে স্কয়ার করলে কত আসে? 576। এটা কিন্তু নির্ণয় মান, এটা आंसर 576 নির্ণয় মান। মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারো। সুতরাং নির্ণয় মান, এখানে ডাইরেক্ট आंसर দিলে হবে। মান নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু বলছে, সুতরাং নির্ণয় মান ওইভাবে লেখা যাবে 576, এটা आंसर। তাহলে আশা করি 4 নং অঙ্ক বুঝতে পারছো। বাসায় গুগলে প্র্যাকটিস করবা। ভালো বুঝছো বলকা।